দোয়া কবুলের উত্তম সময় কোনটি? কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে ঘেটে 9টি সময় পাওয়া যায়, যে 9টি সময় বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, নবী হে, যখন আমার বান্দারা আপনাকে বলে আল্লাহ কোথায়, আইনার আল্লাহ, আল্লাহ কোথায়, তখন আপনি বলেন সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ একবারে তোমাদের নিকটে আছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তোমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে দেরি হবে, দোয়া করার মতো করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। তোমরা আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে দোয়া করে না চায়, আল্লাহ তার উপরে রাগ করেন। আর যে ব্যক্তি চায় আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার ওটা লাগবে, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে ক্ষমা করো, আল্লাহ আমারে দয়া করো, আল্লাহ আমারে রহম করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন, প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আবার তিনি বলছেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়াটা হলো মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ। তাহলে এই 9টি সময়ের মধ্যে থেকে কোন কোন সময় আল্লাহ তাআলা বান্দার আর্তনাদ, বান্দার দোয়া কবুল করেন? তার মধ্যে 1 নম্বর সময় রাতের শেষ তৃতীয় অংশের একটি অংশ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলার রসুলকে যে সময়, যে রাতের শেষ অংশে তাহাজ্জুদের জন্য বলেছেন, নবী হে, অল্প কুসমিনহু কালিলা, আপনি অল্প হলেও পড়ুন, 2 রাকাত হলেও পড়ুন, রাতের অল্প সময়ে হলেও আপনার রবের জন্য আপনি একটু দাঁড়িয়ে যান, দণ্ডায়মান হয়ে যান। আল্লাহু আকবার। সেই সময় তাহাজ্জুদের সময় যদি আপনি উঠে দোয়া করেন, নামাজে দাঁড়িয়ে, সলাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের, তো আল্লাহ তাআলা সেই দোয়াটা আপনার কবুল করবেন। দোয়া করতে দেরি, আপনার কবুল হতে আর দেরি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় খুব বেশি দোয়া করতেন, আল্লাহর কাছে এত চাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, তো তার পা ফুলে টিউমারের মতো হয়ে যেত। বিশ্বনবী সেজদায় গেলে আমি একবার মনে করলাম যে বিশ্বনবী মনে হয় ইহকাল ত্যাগ করেছে, তার রবের দিদারে চলে গিয়েছে। আমি পায়ে চিমটি কাটলাম, বিশ্বনবী নড়ে উঠলো, আমি বুঝতে পারলাম না বিশ্বনবী এখনো জীবিত আছেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, তিনি কেমন করে রবকে ডেকেছেন, কেমন করে তার রবের সান্নিধ্য লাভ করেছেন। পৃথিবীতে কেউ যদি খুব বড় সফল ব্যক্তি হতে চায়, খুব বড় সফলতা অর্জন করতে চায়, খুব বড় ডাক্তার হতে চায়, খুব বড় ইঞ্জিনিয়ার হতে চায়, খুব বড় আলেম হতে চায়, খুব বড় যদি সে ক্ষমতাবান হতে চায়, খুব বড় ব্যবসায়িক হতে চায়, খুব ভালো ছাত্র হতে চায়, খুব মেধাবী ডক্টর হতে চায়, খুব মেধাবী যদি আইনজীবী হতে চায়, তাহলে তাকে রাতের কিছু অংশে কুসমিনহু কলিলা, অল্প কিছু সময় হলে তাকে তাহাজ্জুদের নামাজ পড়াই লাগবে। কারণ তাহাজ্জুদের নামাজ ব্যতীত মানুষ খুব বড় হবে এটা কল্পনাতে আনা যায় না। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের বিধান পেলেন, ওহীর বিধান পেলেন, বিশ্বনবীকে বললেন, নবী হে, খুব ভারী বাণী দেওয়া হবে আপনাকে, খুব ওজনওয়ালা বাণী দেওয়া হবে, এটার ভার সহ্য করা অসম্ভব হয়ে যাবে, এই জন্য আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। ওই সময় আল্লাহ থেকে সাহায্য চান, কারণ আল্লাহ একবারে নিচ আসমানে নেমে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা তখন মানুষকে বলতে লাগে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ বলতে থাকেন, এই গোলাম, তোদের কার ক্ষমা লাগবে, আমার থেকে ক্ষমা চা, তোদের কার রিজিক লাগবে, আমার থেকে রিজিক চা, তোদের কার সন্তান লাগবে, আমার থেকে সন্তান চা, তোদের পরিবার পরিজনের কি লাগবে, কি লাগবে সেটা চা আমার থেকে, আমি দিয়ে দেব। আল্লাহ বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, ক্ষমা লাগবে, ক্ষমা দে, ক্ষমা করে দেওয়ার জন্য এসেছে, ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, রিজিক লাগবে, কত রিজিক লাগবে, কত পরিমাণ রিজিক লাগবে, আমার থেকে চা, আমি দিয়ে দেব। তার মানে
রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় যদি আপনি দোয়া করেন, আপনার দোয়াটা মুহূর্তের মধ্যে কবুল করবে কে? দ্বিতীয় নাম্বার, দোয়া কবুলের সময় জুমার দিন যে ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন এমন একটা সময় আছে যে সময় রবের কাছে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। এটা নিয়ে অনেক পার্থক্য আছে। কেউ বলেছেন যখন ইমাম সাহেব খুতবা দেন, খুতবার মধ্যে সোজা বসেন ওই সময়টা, কেউ আবার বলছেন না নামাজের পর, কেউ আবার বলছেন না আসরের, মুসলিমের বর্ণনায়, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন দোয়া কবুল করেন কে? এই সময় দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুক্রবার আসলে তিনি রেডি হয়ে যেতেন, তিনি রেডি হয়ে আল্লাহ তাআলার কাছে যা যা দরকার, যা যা প্রয়োজন, তিনি শুক্রবার আসলে এই রাত্রিবেলায় তিনি দোয়া করে রবের থেকে চেয়ে নিতেন। সুবহানাল্লাহ। এরপরে আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আজান এবং একামতের মধ্য সময়ে দোয়া করবা। আমাদের দেশে 15 মিনিট আগে আজান দেয়, মুমিন ঝব্বু যে কোব মারে সময় মতো কাজ করে। এজন্য আজান ওয়াল ইকামা, আজান এবং একামতের মধ্যে সোজা আপনি আপনার রবের থেকে যা চাওয়ার, যা প্রয়োজন সেটা করবেন। অনেকে মসজিদে আসার পর বসে থাকেন কেন? দোয়া করবেন। এই সময় দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। বান্দা যা চায় এই সময় রব সেটাই কবুল করেন, যা প্রয়োজন সেটাই কবুল করেন। এই সময় আল্লাহ তাআলার কাছ থেকে গোলাম যেটা চাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার চাকরি দরকার, আল্লাহ সামনে বিসিএস পরীক্ষা, আল্লাহ আমার উত্তীর্ণ করে দিও, আল্লাহ আমার দরকার সামনে, আল্লাহ আমার মেডিকেলে চান্স দরকার, আল্লাহ আপনি আল্লাহর থেকে চান, আল্লাহ আমার ব্যবসাটা মন্দা যাচ্ছে, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ স্ত্রীর কথা শোনে না, সন্তান শোনে না, পরিবার শোনে না, আল্লাহ আল্লাহ আমারে তুমি প্রত্যেক মানুষের মাধ্যম দিয়ে কল্যাণ বয়ে দাও। আল্লাহর থেকে দোয়া করেন এই সময়। একামা, আজান ওয়াল ইকামা, আজান এবং একামতের মধ্যবর্তী সময়, এটা দোয়া কবুলের সময়, আলতো ফালতো কথা বলে কাটানোর সময় নয়। এই সময় আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 নাম্বার, সেজদার মাঝে দোয়া কবুল হয়। সেজদার মাঝে যে ব্যক্তি সেজদা দেয় আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি রবের একেবারেই কাছে আসতে চাও, ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা দাও, আমি আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজদা দিয়ে যে ব্যক্তি আল্লাহর থেকে যা চাইবে আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ। যা চাইবেন আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমি আল্লাহর কাছে চলে আসবা। আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা থিওরি দেখেন। আল্লাহ বলছেন সেজদা দাও, আমার কাছে চলে আসবা। সেজদার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। 5 নাম্বার, রোজাদার ব্যক্তি যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করে তখন দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফেরত দেন না। মিজাইলের মতো আল্লাহ তাআলার আরশে একবারে হামলা করে, যে আল্লাহ তাআলার লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। তিনটা দোয়া। 1 নাম্বার, যে ব্যক্তি ইফতারিকে সামনে নিয়ে, অনেক খাবার আছে, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সব আছে, শরবত আছে, কত রঙের খাবার, খেজুর আছে, কিশমিশ, বাদাম, কত রঙের খাবার দ্বারা ইফতারিটাকে সুশোভিত করা হয়। ইফতারিকে নিয়ে যে বসে থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর থেকে প্রার্থনা করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। 2 নাম্বার, নেককার ভালো শাসকের দোয়া কবুল করেন। বাদশা জুলকারনাইনের মতো ভালো শাসকের মতো দোয়া, সুলতান সুলেমানের মতো ভালো শাসকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো ভালো শাসক, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এদের মতো শাসকদের দোয়া কবুল করেন, ভালো শাসক, নেককার শাসক। এরপরে 3 নাম্বার, মাজলুমের দোয়া কবুল হয়। মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো ফারেক থাকে না, পার্থক্য থাকে না। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। তাহলে 5 নাম্বার, ইফতারির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। ইফতারি রোজাদার ব্যক্তি যে কোনো সময়, রমজানের বাহিরে হোক, রমজানের ভিতরে হোক, যে কোনো সময় আল্লাহর থেকে চাবেন তো, আল্লাহর থেকে চাইতে হয়। আল্লাহ দেওয়ার মালিক,
পৃথিবীর মানুষের থেকে চাইলে আজ দিল, কাল দিলে, পরের দিন ধিক্কার দিবে, খোটা দিবে। মানুষের থেকে চাওয়ার প্রয়োজন নেই, আল্লাহর থেকে চাবেন। এরপরে কদরের রাত্রে দোয়া কবুল হয়। বিশ্বনবী বলছেন, কদরের রাত্রি এমন একটি রাত্রি যে ব্যক্তি পেয়ে গেল সে 1000 মাসের থেকেও উত্তম উত্তম খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও উত্তম ইবাদতের সওয়াব সে পেয়ে গেল। 1000 মাসের থেকেও 83 বছরের থেকেও বেশি সওয়াব সে পাবে। এজন্য বিশ্বনবী বলছেন, যদি কেউ কোনো ব্যক্তি লাইলাতুল কদর পায় সে যেন ভালো কাজে লাগায়, আল্লাহর ইবাদতে লাগায়। লাইলাতুল কদরের রাত্রে যত দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। বিশ্বনবী বলছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবানের সাথে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে, রাত্রে নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ, বিগত দিনের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে মাসুম করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আরাফার দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই যে আমাদের আরাফার দিন চলে আসছে, আর কিছুদিন পর আরাফার দিন আসবে। আরাফার ময়দানে বিশ্বনবী বলছেন আরাফার মাঠে যে ব্যক্তি দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। আবার বিশ্বনবী বলছেন আরাফার দিন যত বড় গুনাহগার ব্যক্তি যাক না কেন, সূর্য ডোবার পূর্বে তার, তাহলে আরাফার দিন হাজী সাহেবরা সূর্য ডুবার পূর্বে ক্ষমা পেয়ে যায়, ক্ষমার ঘোষণা পেয়ে যায়। বিশ্বনবী বলছেন আরাফার দিনে যে ব্যক্তি যেই দোয়া করবে আর আল্লাহকে বলবেন লাব্বাইক আলা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহকে বলবেন আল্লাহ হাজির, আমি তোমার বান্দা, আল্লাহ হাজির, আল্লাহ তোমার কোনো শরীক নাই আল্লাহ। এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শুকরিয়ার ঘোষণা দিবে, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার কোনো শরীক নাই, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার শরীক নাই, আমি হাজির আল্লাহ। আল্লাহ গুনাহ নিয়ে হাজির, আল্লাহ গুনার বোঝা নিয়ে হাজির। বিশ্বনবী বলছেন ওই মাঠে দোয়া করবে, দোয়াও কবুল, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন সূর্য ডুবার পূর্বে। সুবহানাল্লাহ। তারপরে 8 নাম্বার, বৃষ্টির মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন না। বিশ্বনবী বলছেন হাদিসের মধ্যে যে নামাজের পূর্বে আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যে ব্যক্তি দোয়া করে তার দোয়াটা মুহূর্তের মধ্যে আরশের রব কবুল করে নেন। এরপরে দোয়া কবুল হয় ফরজ নামাজের পর। ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি দোয়া করে এই দোয়া কবুল করা হয়। এই দোয়া কি হয়? কবুল করা হয়। ফরজ নামাজের পর আপনি হাত তুলে দোয়া করবেন, আপনার মনের যত আশা, যত বেদনা, যত দুঃখ, যত প্রেম, যত কষ্ট, সব কিছু শেয়ার করবেন আল্লাহর কাছে। ফেসবুকে শেয়ার করার দরকার নাই, কারণ আল্লাহ আপনার আপন, আল্লাহ আপনার নিকটে থাকেন। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, তিনি আপনার কাছে থাকেন, যখন তাকে আপনি ডাকেন আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য এই 9টি সময় যদি দোয়া করেন, হাদিস কোরআন অ্যানালাইসিস করে দেখছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 9টি সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফেরত দেন না, বরঞ্চ দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি করে না। এজন্য 9টি সময় আমাদেরকে মনে রেখে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিতে হবে।